হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার সোল। আজকে আমি একটা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য কেকের রেসিপি। সো আজকে আমার দাদার মেয়ে ইনায়া, তোমরা সবাই জানো, ওর আজকে বার্থডে আছে। তো আমি ওর জন্য আজকে একটা কেক বেক করব। ওই জন্য আমি সব কিছু উপকরণ আমি রেডি করে রেখেছি। তো চলো স্টার্ট করা যাক ভিডিওটা। প্রথমেই আমি শুকনো উপকরণগুলো রেডি করে নেব। তো আমি নিয়ে নিচ্ছি এখানে 150 গ্রাম মতো ময়দা। এবার আমি নিয়ে নেব 10 গ্রাম মতো কর্নফ্লাওয়ার। এবার আমি নিয়ে নেব হাফ চা চামচ বেকিং পাউডার। এবার আমি নিয়ে নেব 1/4 চা চামচ বেকিং সোডা। এবার আমি পুরো উপকরণটাকে আমি এবার ভালোভাবে ছাঁকনি দিয়ে জাস্ট ছেঁকে নেব, যাতে এর মধ্যে কোনো রকমের যেন দলা ভাবটা থাকে সেটা যেন না থাকে, আর পুরো উপকরণটা যাতে খুব সুন্দরভাবে মিশে যায়। দেখুন, এরকম যদি কোনো দানা থেকে থাকে উপকরণের মধ্যে, তাহলে কেকটা আমাদের ভালো হবে না, যার জন্য ভালোভাবে এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হয়েছে। আমার শুকনো উপকরণটা রেডি হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব দুটো ডিম, এবং ডিম দুটোকে আমি খুব সুন্দরভাবে একটা বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে নেব। এটা আমি ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকবো যতক্ষণ না আমি দেখব যে এটার মধ্যে একটা ফোম উৎপন্ন হয়েছে। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমার ভিডিওতে যে একটা সাদা ভাব চলে এসছে এটার মধ্যে। এবার আমি বিট করা বন্ধ করে দেবো। বিট করা হয়ে গেলে আমি 160 গ্রাম চিনি পাউডার করে রেখেছি, সেটা অল্প অল্প করে মিশিয়ে দেব। মনে রাখবেন এক্ষেত্রে যে সবটা একসাথে দেবেন না, অল্প অল্প করে মিক্স করে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে নেব 1 চামচ সাদা তেল। সাদা তেল দিলে কেকটা একটু ময়েস্ট হয়। আবারও আমি এটাকে কিছুক্ষণের জন্য বিট করে নেব। বিট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে নেব ভ্যানিলা এসেন্স। এবার আগে থেকে যে আমি শুকনো উপকরণটা মিশিয়ে রেখেছিলাম সেটাকে আমি আস্তে আস্তে কিছুটা করে এর মধ্যে মিশিয়ে দেব। দেখুন, ব্যাটারটা ঠিক এরকম থিকনেসে আসবে। এবার আমি বেক করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। আমার কাছে যেহেতু মোল্ড নেই, ওর জন্য আমি এই পাত্রটা নিয়ে নিয়েছি। আমি একটা খাতার কাগজ এইভাবে গোলভাবে কাটলাম, কেটে এখানে আমি কিছুটা তেল দিয়ে দেবো, সাদা তেল দিয়ে জাস্ট এটাকে এইভাবে বসিয়ে দেব, দিয়ে আমার ব্যাটারটা এর উপরে দিয়ে দেবো। ঠিক এইভাবে আমি রেডি করে নিয়েছি পাত্রটা। এবার আমি এর উপরে আমার এই ব্যাটারটা ঢেলে দেবো। এবার এটাকে আমি ঠিক এইভাবে ট্যাপ করে দেবো, যাতে ভেতরে কোনো বাষ্প না থাকে। আমি 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। আমি যেহেতু এটা গ্যাসে বানাবো, ওই জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর এটা আমি 5 মিনিট আগে প্রিহিট করে নিয়েছি। এবার এর ওপরে আমি আমার ব্যাটারটাকে বসিয়ে দেব। দেখুন, ঠিক এইভাবে। এবার আমি এটাকে একটা ঢাকনা চাপা দিয়ে বন্ধ করে রাখবো, আর এটা 30 মিনিট মতো বেক করব। চেক করে যে আমার কেকটা হয়েছে কিনা। এই দেখুন, একদম পরিষ্কার বেরিয়েছে আমার টুথপিকটা। আরও কয়েকটা জায়গা দেখে নেব। হ্যাঁ, একদম পরিষ্কার হয়ে আছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন, আমাদের কেকটা রেডি হয়ে গেছে। এটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখে দেব, তারপর আমি এটাকে এখান থেকে রিমুভ করব। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সাইড দিয়ে একটু দেখে নেব এটা আস্তে আস্তে কাটা যাচ্ছে কি না। এবার আমি একটা পাত্র নিয়ে নেব, যার উপরে কেকটাকে আমি উল্টোভাবে বসিয়ে দেব। ঠিক এইভাবে। এই দেখুন, আমাদের কেকটা কি সুন্দরভাবে বেরিয়ে এসছে। এবার উপরের এই যে পর্দাটা আছে সেটাকে আমি রিমুভ করে দেবো। ওয়াও, দেখুন কি পরিষ্কারভাবে বেরিয়ে এসছে। দেখুন কি সুন্দর নরম হয়েছে কেকটা। এবার আমি এটাকে দুটো স্লাইসে বা 3টে স্লাইসে কাটবো। কেটে আমি এটাকে ক্রিম দিয়ে ডেকোরেট করব। হুইপিং ক্রিমটা রেডি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা পাত্রে বরফের টুকরো কিছুটা। এর উপরে আমি আর একটা পাত্র দেবো, যেটাতে আমার ক্রিমটা রেডি হবে। এবার আমি এটার উপর ঢেলে দেবো হুইপিং ক্রিম। এর মধ্যে আমি কিছুটা মিশিয়ে দিচ্ছি এসেন্স। আপনারা যে ফ্লেভারটা পছন্দ করেন সেই ফ্লেভারের এসেন্সটা মিশিয়ে দেবেন। এবার আমি আবার এটাকে ব্লেন্ড করে নেব। এটা আমি ঠিক 10 মিনিট মতো ব্লেন্ড করে নেব। 10 মিনিট ব্লেন্ড করার পরেই আমি দেখতে পাবো যে একটা ক্রিমি ভাব চলে এসছে। তখনই আমি ব্লেন্ড করা বন্ধ করে দেব। তো এই হুইপিং ক্রিমটা আপনারা যে কোনো দোকানে, যে কোনো মুদিখানার দোকানে আপনারা পেয়ে যাবেন, বা যে কোনো শপিং মলে পাবেন।
আপনারা সেখান থেকে এটা কালেক্ট করে আপনারা কেক তৈরি করার জন্য ইউজ করতে পারবেন। যদিও এটা আমার ফার্স্ট টাইম, এটা আগে কখনো আমি কেক তৈরির কাজে এটা আমি ইউজ করিনি। তো চলুন দেখে নিই কেমন হয়। এবার আমি কেকটাকে দুভাগে ভাগ করে নেব মাঝখান থেকে। কেকটা দুভাগে ভাগ করার জন্য আমি একটা সুতো নিয়ে নিলাম, নিয়ে এই যে এই সাইড দিয়ে দিয়েছি। এবার মাঝখান থেকে টান দিলেই দুভাগে ভাগ হয়ে যাবে। দেখুন আমার কেকটা দুভাগে ভাগ হয়ে গেছে। আমি ভাবছিলাম দুটো ভাগে হবে, তারপর দেখলাম একটু মোটা হয়ে যাচ্ছে, ওই জন্য আমি এটা 4টে ভাগে ভাগ করে নিলাম। এবার আমি এটাকে ক্রিম দিয়ে সাজাবো। আচ্ছা, কেমন হয়েছে কেক? ভালো হয়েছে, থ্যাংক ইউ। ভালো, কাটো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ইনায়া, হ্যাপি বার্থডে টু ইউ। টেস্টি মনে টেস্টি? না না মাখাবে না, থাক। ও বাবা, ব্যাস। তুমি আবার একটু আফিকে খাইয়ে দাও, দাঁড়া আফি তোমাকে একটু আফসে খাইয়ে দেবে। ওয়াও, হয়ে গেছে। কেমন লেগেছে মনা বলো? সত্যি? ওয়াও, চলো তাহলে টাটা, বাই বাই। লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। ওকে।